হারবে। হ্যাঁ, আমরা আগের বারও শুনেছিলাম 2019 বিজেপি ফিনিশ 42 আর 1.5 বছর আগে শুনেছিলাম পরবর্তী প্রধানমন্ত্রী। এখন তো গিয়ে ওখানে পুরো উত্তরবঙ্গে বসেই থাকতে হচ্ছে। ফিরাবে কি শূন্য হাতে? আচলতে তো এই গাড়ি চলছে এলাকা। অভিষেক ব্যানার্জি বলছেন যে কাল প্রচার শেষ দিন ফার্স্ট ফেজে, এরপর বিজেপি বাড়ি বাড়ি গিয়ে আপনাদের টাকা দেবে, টাকা দিয়ে ভোট কেনবার চেষ্টা করবে, টাকা দিলে নিয়ে নেবেন, কিন্তু যা দেবে তার থেকে ডাবল চাইবেন, কারণ সেটা আপনাদের হকের টাকা। এরপর 19 তারিখে গিয়ে টিএমসি কে ভোট করবে। কি বলবেন? পূর্ববঙ্গ তো শিল্প সংস্কৃতি সাহিত্য কবিতার জন্য একটা নির্দিষ্ট স্থান ছিল। এখানে অতীতে যারা রাজনীতি করেছে যে দলেরই করুন না কেন তাদের একটা নির্দিষ্ট মান ছিল। সব কথাবার্তা তো খুব পুরোনো, গতবারের করে শুনেছি। নতুন কিছু বলুন, সব কথা কোনো উত্তর হয় না। মানুষ উত্তর দিয়ে দেবে, অপেক্ষা তো কলকাতা পুরসভা কাউকে আড়াল করার চেষ্টা করছে অভিযুক্তরা, এটা হচ্ছে এনআইএ বলছে। পাশাপাশি এজেন্সির দাবি পুলিশের চার্জশিটে ভূতিনগর বিস্ফোরণের সময় 1.5 ঘন্টা আগে দেখানো হচ্ছে, 1.5 ঘন্টা আগে দেখানো হচ্ছে। এর পেছনে ভূপতিনগরে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, তার কারণই হচ্ছে যে মূল বিষয় থেকে দৃষ্টি ঘোরানো এবং বিশেষ বিশেষ কিছু মানুষকে আড়াল করা, তাদের প্রোটেকশন দেওয়া। তার জন্যই পুলিশ কিছু করেনি। সেই জন্যই তো তদন্তের ব্যবস্থা করেছে আদালত, আর তদন্ত করলেই প্রকৃত সত্য বেরিয়ে যাবে। মুখ্যমন্ত্রী 4 তারিখের ঘোষণা করে দিলেন কার্যত। মুখে বলেছিল পরিবর্তিত হও, কেন হারবে, ঠিকঠাক করে চলো, আর এ পথে থেকো না। পরামর্শ দিতে গেছিল বড় ভাই হিসেবে নিচে বোঝা থেকে, ভালো করে মন দিয়ে ঘর সংসার করো, এই মারধরের রাজনীতি থেকে শুনে যাও, এটাই বলতে গেছিল। যদি ইফতারের অনুমতি পাওয়া যায় তাহলে রামনবমীতে কেন পাওয়া যাবে না? এই ভিত্তিতেই অনুমোদন পাওয়া গেছে যাদবপুরের রামনবমী। রামের সঙ্গে ইফতার ঘুরিয়ে ফেললে চলবে না। আমি এটা বিতর্ক বাড়াতে চাই না। রাম ভারত, ভারতই রাম। রামকে ভারত বাদ দিয়ে ভারতবর্ষের কোনো অস্তিত্ব নেই। ভারতবর্ষের সমস্ত কিছু আচার অনুষ্ঠান, ভারতের সভ্যতা পরম্পরা, ভারতের শিল্প সাহিত্য সব জায়গায় রামায়ণ ছেয়ে আছে। সুতরাং যাদবপুরে তো থাকবেই, ওটা তো ছিল না। রাম যদি অযোধ্যায় থাকে, রাম যাদবপুরে থাকবে। তৃণমূল কংগ্রেস মনে প্রাণে চাইছে রামনবমীকে সামনে রেখে একটা সাম্প্রদায়িক সংঘর্ষ তৈরি করা। মুখ্যমন্ত্রী কালকে যে বক্তৃতা করেছেন, তারপরে যদি নির্বাচন কমিশনে ঠিকঠাক কাজ করত, তাহলে মুখ্যমন্ত্রীকে আপাতত নির্বাচনী প্রচারের বাইরে রেখে দেওয়া। মুখ্যমন্ত্রী তো সুরাবর্তী ভাষায় কথা বলেন। তিনি বললেন রামনবমীর মিছিলের দিনটা নাকি রামনবমীটা ওটা দাঙ্গার দিন। তিনি বললেন কেউ যদি গালিগালাজ দেয়, মানে গালাগাল মানে উনি মনে করেন শ্রীরাম, জয় শ্রীরামটা গালাগাল, তিনি বলেছেন, তাহলে আপনারা আল্লাহর নাম করে শান্তি চাইবেন। এর থেকে বড় প্ররোচনা, এর থেকে বড় দাঙ্গায় মদত দেওয়া আর কিছু হতে পারে নাকি? এটা কোনো সুস্থ স্বাভাবিক দেশে ঘটনা ঘটে? এরপরেও মুখ্যমন্ত্রীকে প্রচার করতে দেওয়া হচ্ছে, এটাই তো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় আশ্চর্যের বিষয়। তবে তৃণমূল দাঙ্গা চাইছে, আমরা আমাদের কর্মীদের বলছি এবং সচেতন সমস্ত সংখ্যালঘু মানুষদের বলছি, আর মূর্তি হয়ে বাঁচবেন না, আর ভোটা হয়ে বাঁচবেন না। মনুষ্যত্বের মর্যাদা নিয়ে বাঁচুন। আপনাদের জীবন তো পুড়িয়ে মেরেছে, বকুয়ে আপনাদের কোলের শিশুকে দক্ষিণ 24 পরগনায় ঝুলে ফেলে দেওয়া হয়েছে। মরছে মুসলমান, মারছে মুসলমান, এই সমাজ তৈরি করেছে। গত 1 বছরে যত রাজনৈতিক খুন হয়েছে তার মধ্যে 90% সংখ্যালঘু। আপনারা এই প্ররোচনায় পা দেবেন না। অযোধ্যার দিকে তাকিয়ে দেখুন, রামের যেদিন উদ্বোধন হচ্ছে, উপাস থেকে দাঁড়িয়ে মসজিদের ছাদ থেকে ফুল ছোড়া হচ্ছে। এই পরিবেশ যদি অযোধ্যার থাকে, বাংলায় থাকবে। আজকে তৃণমূল হেরে গেছে, তৃণমূল পরাজিত। মুখ্যমন্ত্রী ওখানে গিয়ে দাঙ্গার প্ররোচনা দিচ্ছে, আর এখানে মুখ্যমন্ত্রীর অনুগামীরা বিজেপি কর্মীদের মাধ্যমে বিজেপি প্রার্থীকে আক্রমণ করছে। তাহলে নির্বাচন কমিশন গণতন্ত্র কতটা সুরক্ষিত সেটা বোঝা যায়। এবার আমি একটু করি, জয় হবে, 200 পার হবে না বিজেপির,
বাংলায় একটাও পাবে না, ময়নাগুড়িতে বলেছেন মুখ্যমন্ত্রী। বাংলায় একটাও পাবে না বিজেপি, ময়নাগুড়িতে বলেছেন মুখ্যমন্ত্রী। আচ্ছা, এতদিন ধরে একজন ভদ্রমহিলা আপনাদের সেবা করছে, এত আন্দোলন করেছেন, মৃত্যু মুখে পতিত হয়েছে, রেলমন্ত্রী থেকেছেন, জীবনের ঝুঁকি নিয়ে একটা করে আন্দোলন করেছেন, আপনাদের 2011 থেকে প্রাণপণ সেবা করছেন, এত মানসিক চাপের পরে ওনাকে দুটো স্বস্তি দেওয়া প্রয়োজন। যা বলে আনন্দে পাচ্ছেন, থাকছেন, ভালো থাকুন। আমরা একটাই চাইছি, এই পয়লা বৈশাখে সকলকে অভিনন্দন। এই প্রচণ্ড গরমে যে রাজনৈতিক দলেরা পরিশ্রম করছে, প্রার্থীরা পরিশ্রম করছে, প্রত্যেকের জন্য শুভকামনা আছে। আর সকলের সঙ্গে সঙ্গে আমরা মুখ্যমন্ত্রীর কাছেও একটা প্রতি আমাদেরও একটা প্রার্থনা আছে সমাজের কাছে। এখন অনেক দিন বাকি, মুখ্যমন্ত্রীর যেন কোনো চোট না লাগে, চোট পাওয়ার প্রবণতা থাকে, ওটা যেন না থাকে, ব্যাপারে সচেতন থাকবেন মুখ্যমন্ত্রী। ষড়যন্ত্রের অভিযোগ করছেন প্রধানমন্ত্রী, ষড়যন্ত্রের অভিযোগ করছেন প্রধানমন্ত্রী। নবমীর মিছিল আটকানো হবে, তেমনটাই প্রধানমন্ত্রী পর্যন্ত বলছেন। টাকাটা চলে গেছে, ওইটা তৃণমূল চাইছে যে ওটা কেন্দ্রের কোষাগারে কেন যাবে, ওটা তৃণমূলের ফান্ডে চলে যাবে, ওইটাই বলছে। ওটা করলে খুশি। কালকে মুখ্যমন্ত্রী মোদী এবং সভাপতি আক্রমণ করেছেন, বলেছেন আমার বাড়িতে কোনো চোর চলে, আমি কারো বেতনের টাকায় 1 কোটি টাকা চাইলে 1 লক্ষ টাকা বেতন নিতে পারতাম। আর যারা আমাকে বলেছে চোর, তাদের আমি জিপ টেনে নিতে পারতাম, কিন্তু আমি নেব না, কারণ আমি তাদের জিপ টেনে নিতে পারতাম। বিজেপি এসবের এজেন্ডা নেই। রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রীকে দেখে চোর চোর বলে চিৎকার করবে, এত দুর্দিন বিজেপি হয়। তৃণমূলেরই কেউ হবে, ওই দিদিকে দেখিয়ে চোর চোর চিৎকার করে, তারপরে বিজেপি নেতার কাছে গিয়ে বলবে ওই তো বলে এলাম চোর, এবার আমায় নিয়ে নাও। এটাই তো তৃণমূলের কাজ। যারা আমাদের দলে এসে দিদিকে সবচেয়ে বড় চোর বলতো, তারাই এখন দিদির পাশে পড়ে। মনে পড়ে রাজীব ব্যানার্জিকে পকেটে হাত থাকতো, সব চিঠি ওর পকেটে আছে, কোথায় এখন? এখন একদম দিদির মঞ্চের পাশে। বড় তো বাবাই বক্তৃতা বললে কারেকশন করে দিতে হবে। আমাকে আবার ওদের মধ্যে অনেক নেতা বলে যে সুমিতা আপনি তো নরম ভাষায় দিদিকে বলবেন না, আরো আক্রমণ করুন, ডাইরেক্ট চোর করুন। এখন তারা দিদির পাশে। ওসব আমাদের গল্প শুনে লাভ নেই। আমাদের নির্দিষ্ট কর্মসূচি আছে, আমাদের এজেন্ডা আছে, আমাদের নেতা আছে, 10 বছরের সরকার। ঘুমাবেন সব ঠিক করে দিচ্ছে বিজেপি। সকালে চা খাও, তার সাথে গোমূত্র খাও, দুপুরে গোবরের সাথে কিছু মিশিয়ে খাও, সন্ধ্যেবেলায় কি খাবে তাও ওরাই ঠিক করে দেবে, রাতে কতক্ষণ ঘুমাবেন সেটাও ঠিক করে দেবে বিজেপি। মূলত এক দেশ এক ভোটের বিরুদ্ধে সরব হয়ে এই ধরনের মন্তব্যগুলো উনি করেছেন। বলেছেন আগামী দিনে সংবিধান থাকবে না বিজেপি থাকলে, গণতন্ত্র থাকবে না, যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস হবে। এবং এই যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করছেন উনি। এসবের উনি এগুলো গোমূত্র টমূত্র বিষয় নয়, উনি গোমাংস যারা খান তাদের উদ্দেশ্যে বার্তা দেওয়ার জন্য বলছেন। উনি বলছেন যারা গোমাংস খান, প্রকাশ্যে গোমাংস খান, এইটাই ওনার বক্তব্য। তাদের গোমাংস খাওয়ার জন্য উৎসাহিত করে নির্বাচনে ভোট চাই। ওগুলো চায়ের গল্প, ভোরবেলা গোমূত্র আমরা কয়েকদিন আগেও দেখেছিলাম কলকাতায় মোনালিসা বন্দ্যোপাধ্যায়, তিনি কাউন্সিলর, তিনি ধর্ণা দিয়েছিলেন, অবস্থান করছেন। তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস শেষ হয়ে গেছে। কিছু মানুষ দেশে থাকতে চাইছেন, অন্য দলে যেতে চাইছেন, বিজেপির সঙ্গে সম্পর্ক রাখতে চাইছেন, নিজের ভাবমূর্তি তৈরি করতে চেষ্টা করছেন এবং তৃণমূলের ভিতরেই তৃণমূল আক্রমণ। এগুলো হয়, যাবার বেলা এগুলো হয়ে থাকে।